স্বামী বিবেকানন্দ বলছেন, এই জগতে একজন ঈশ্বর আছেন। ইহা সত্য নয় যে এই জগৎ স্রোতে ভেসে চলেছে এবং তোমার বা আমার সাহায্যের অপেক্ষায় রয়েছেন। ঈশ্বর জগতে সর্বদাই বর্তমান। তিনি অবিনাশী, নিয়ত ক্রিয়াশীল। তার সতর্ক দৃষ্টি সর্বত্র পরিব্যাপ্ত। যখন সমগ্র জগৎ নিদ্রা যায়, তখনও তিনি জেগে থাকেন। তিনি অবিরত কাজ করছেন। জগতে যা কিছু পরিবর্তন ও বিকাশ দেখা যায়, সবই তাঁর কাজ। শত শত যুক্তি দ্বারা ধর্ম ও ঈশ্বরকে প্রমাণ করা যায় না। যুক্তি বলে ধর্ম ও ঈশ্বরের অস্তিত্ব সম্ভব বলে প্রমাণিত হতে পারে, কিন্তু ওইখানেই শেষ। সত্যকে সাক্ষাৎ উপলব্ধি করতে হবে, আর ধর্মের প্রত্যক্ষ প্রমাণ পেতে গেলে অনুভূতি আবশ্যক। ঈশ্বর আছেন এটা নিশ্চয় করে বুঝতে হলে ঈশ্বরকে অনুভব করতে হবে। সাক্ষাৎ উপলব্ধি ছাড়া অন্য কোনো উপায় আমাদের নিকট ধর্মের সত্যতা প্রমাণিত হতে পারে না। অজ্ঞ ব্যক্তির ঈশ্বর সম্বন্ধে প্রাথমিক ধারণা এই যে তিনি এই ব্রহ্মাণ্ডের বাইরে কোথাও রয়েছেন। ঈশ্বর সম্বন্ধে দ্বিতীয় ধারণা এই যে একটি শক্তি রয়েছে, সর্বত্রই তার প্রকাশ। ইনিই প্রকৃত সগুণ ঈশ্বর। চণ্ডীতে ইহার কথাই লিখিত আছে। তৃতীয় সোপান এই যে ঈশ্বর প্রকৃতির বাইরেও নেই, ভেতরেও নেই, কিন্তু ঈশ্বর, প্রকৃতি, আত্মা, জগৎ এগুলি এক পর্যায় শব্দ। প্রকৃতপক্ষে দুটি বস্তু নেই। কতগুলো দার্শনিক শব্দই তোমাকে প্রতারিত করেছে। আমাদের শাস্ত্রে ঈশ্বরের দ্বিবিধ স্বরূপের বিষয় উল্লিখিত হয়েছে, সগুণ ও নির্গুণ। সগুণ ঈশ্বর অর্থে সর্বব্যাপী, জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের কর্তা, জগতের শাশ্বত জনক জননী। তার সহিত আমাদের ভেদ নিত্য। মুক্তির অর্থ তার সামীপ্য ও সালোক্য প্রাপ্তি। নির্গুণ ব্রহ্মের বর্ণনায় সগুণ ঈশ্বরের প্রতি সচরাচর প্রযুক্ত সর্বপ্রকার বিশেষণ অনাবশ্যক ও অযৌক্তিক বলে পরিত্যক্ত হয়েছে। জীব সমষ্টিকে নিয়েই ঈশ্বর। মানবদেহের প্রত্যেক কোষ, সেল এর একটা স্বতন্ত্র অস্তিত্ব থাকলেও দেহ যেমন একটি অখণ্ড বস্তু, ঠিক তেমনি ঈশ্বরও একজন ব্যক্তি। সমষ্টি ঈশ্বর এবং ব্যষ্টি বা অংশই জীব বা আত্মা ঈশ্বরের অস্তিত্ব। জীবের অস্তিত্বের উপর নির্ভর করছে। দেহ যেমন কোষের উপর নির্ভর করে, বিপরীত সত্য। জীব ও ঈশ্বরের অস্তিত্ব পরস্পর সাপেক্ষ। একজন যতক্ষণ আছেন ততক্ষণ আরেকজনকেও থাকতে হবে। আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেকের মধ্যেই সেই ঈশ্বর পরমাত্মা আছেন। অন্য সবকিছুই স্বপ্ন, শুধু মায়া। প্রত্যেক জীবাত্মাই এক একটা নক্ষত্র স্বরূপ, আর সেই নক্ষত্ররাজি ঈশ্বর রূপ এই অনন্ত নির্মল নীল আকাশে বিন্যস্ত রয়েছে। নিখিল আত্মার সমষ্টিরূপে যে একমাত্র ভগবান বিদ্যমান আছেন এবং যে একমাত্র ভগবানের অস্তিত্বে আমি বিশ্বাসী, সেই ভগবানের পূজার জন্য যেন আমি বারবার জন্মগ্রহণ করি এবং সহস্র যন্ত্রণা ভোগ করি। আমার সর্বাধিক উপাস্য দেবতা হবেন আমার পাপী নারায়ণ, আমার তাপী নারায়ণ, আমার সর্বজাতির সর্বজীবের দরিদ্র নারায়ণ। ত্যাগ সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছেন, ত্যাগেই ধর্মের আরম্ভ, ত্যাগেই উহার সমাপ্তি। ত্যাগ করো। আত্মত্যাগই সমুদয় নীতির ভিত্তি। এই আত্মত্যাগই সমুদয় নীতিপ্রণালীর মধ্যে একমাত্র মূল তত্ত্ব। উহাই প্রধান ভাব। ঈশ্বরের বেদিতে পৃথিবীর মধ্যে পবিত্রতম ও সর্বোৎকৃষ্ট যা কিছু, তাই বলিস্বরূপ অর্পণ করো। কেবল ত্যাগের দ্বারাই এই অমৃতত্ব লাভ হয়ে থাকে। ত্যাগই মহাশক্তি। যাহার ভিতর এই মহাশক্তির আবির্ভাব হয়,
সে সমগ্র জগৎকে পর্যন্ত গ্রাহ্য করে না, তখন তার নিকট সমগ্র ব্রহ্মাণ্ড গোষ্পদতুল্য হয়ে যায়। ত্যাগই ভারতের সনাতন পতাকা। স্বামীজি বলেছেন, ত্যাগই হচ্ছে আসল কথা। ত্যাগী না হলে কেউ অপরের জন্য 16 আনা প্রাণ দিয়ে কাজ করতে পারে না। ত্যাগী সকলকে সমভাবে দেখে, সকলের সেবায় নিযুক্ত হয়। রোগ, শোক ও মৃত্যুর চিরলীলাভূমি এই সংসার রূপ পঙ্কিল ডোবাতে কি কাম্য বস্তু থাকতে পারে? যিনি সব বাসনা ত্যাগ করেছেন তিনিই সুখী। যারা মানব জাতিকে কোনো প্রকার সাহায্য করতে চান, তাদেরকে এই সকল সুখ দুঃখ, নাম যশ আর যত প্রকার স্বার্থ আছে সেগুলির একটা পোটলা বেঁধে সমুদ্রে ফেলে দিতে হবে এবং ভগবানের কাছে আসতে হবে। সকল আচার্যই এই কথা বলে গেছেন এবং এরূপ করে গেছেন। যে বীর সেই ত্যাগ করতে পারে। গুরু সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলেছেন, যিনি এই সংসার মায়ার পাড়ে নিয়ে যান, যিনি কৃপা করে সমস্ত মানসিক আধি ব্যাধি বিনষ্ট করেন, তিনিই যথার্থ গুরু। আগে শিষ্যেরা সমিতপাণী হয়ে গুরুর আশ্রমে যেত। গুরু অধিকারী বলে বুঝলে তাকে দীক্ষিত করে বেদ পাঠ করাতেন। গুরু সম্বন্ধে এটুকু দেখতে হবে, তিনি যেন শাস্ত্রের মর্মজ্ঞ হন। জগতের সকলেই বেদ, বাইবেল বা কোরআন পাঠ করছে, কিন্তু এগুলো শুধু শব্দ ব্যাকরণ, ধর্মের কয়েকখানা শুষ্ক অস্থি মাত্র। যে গুরু শব্দ নিয়ে বেশি নাড়াচাড়া করেন ও মনকে কেবল শব্দের ব্যাখ্যাচালিত হতে দেন, তিনি ভাব হারিয়ে ফেলেন। শাস্ত্রের মর্ম যিনি জানেন, তিনিই যথার্থ ধর্মাচার্য। দ্বিতীয়ত, গুরুর নিষ্পাপ হওয়া আবশ্যক। তৃতীয়ত, দেখা আবশ্যক গুরুর উদ্দেশ্য কি। গুরু যেন অর্থ, নাম, যশ, রূপ বা কোনো স্বার্থসিদ্ধির জন্য ধর্মশিক্ষাদানে প্রবৃত্ত না হন। সমগ্র মানব জাতির প্রতি শুদ্ধ প্রেমই যেন তার কার্যের নিয়ামক হয়। গুরু হচ্ছেন সেই আধার, যার মধ্যে দিয়ে আধ্যাত্মিক শক্তি তোমার কাছে পৌঁছায়। যে কেউ শিক্ষা দিতে পারে বটে, কিন্তু গুরুই শিষ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করে থাকেন। তাতেই আধ্যাত্মিক উন্নতিরূপ ফল হয়ে থাকে। শিষ্যদের মধ্যে পরস্পর ভাই ভাই সম্বন্ধ, আর ভারতের আইন এই সম্বন্ধ স্বীকার করে থাকে। গুরু তার পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাব শক্তিময় শব্দ পেয়েছেন, তাই শিষ্যে সংক্রামিত করেন। গুরু ছাড়া সাধন ভজন কিছু হতে পারে না, বরং বিপদের আশঙ্কা যথেষ্ট আছে। স্বামীজি বলেছেন, কে কার উদ্ধার করতে পারে বলো? গুরু কেবল কতকগুলি আবরণ দূর করে দিতে পারেন। ওই আবরণগুলো গেলেই আত্মা আপনার গৌরবে আপনি জ্যোতিষ্মান হয়ে সূর্যের মতো প্রকাশ পান।